একটি শান্ত সবুজ গ্রামে ছোট্ট ছেলে রাফি তার দাদির সঙ্গে থাকত। রাফি ছিল খুব কৌতূহলী আর সাহসী। একদিন বিকেলে খেলতে খেলতে সে গ্রামের পাশের জঙ্গলে ঢুকে পড়ল। হঠাৎ তার চোখে পড়ল একটি অদ্ভুত গাছ। গাছটির ডালে ঝুলছিল একটি সোনালি রঙের ফল, আর ফলটি নিজের থেকেই নরম আলো ছড়াচ্ছিল। রাফি অবাক হয়ে বলল, এত সুন্দর ফল আমি কখনো দেখিনি। ঠিক তখনই তার দাদির কথা মনে পড়ল, অচেনা জিনিসে হাত দেওয়ার আগে সাবধানে থাকতে হয়। কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে ফলটি ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে চারপাশ আলোয় ভরে গেল। গাছের সামনে হঠাৎ একটি জলজলে দরজা তৈরি হল। রাফির বুক ধকধক করতে লাগল। দরজার ভেতর থেকে একটি কোমল কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না, সাহস থাকলে ভিতরে এসো। রাফি সাহস করে দরজার ভেতরে পা রাখছ। মুহূর্তের মধ্যে সে চলে গেল এক আশ্চর্য জগতে। সেখানে আকাশ রঙিন, পাহাড়গুলো ভাসছে, আর ছোট ছোট প্রাণীরা কথা বলছে। একটি নীল রঙের পাখি উড়ে এসে বলল, আমাদের জাদুর শক্তি হারিয়ে গেছে, তুমি কি আমাদের সাহায্য করবে? রাফি একটু ভয় পেলেও বলল, আমি চেষ্টা করব। পাখিটি বলল, এই জগতের জাদু শক্তি কোনো বস্তুতে নয়, এটা থাকে সৎ মন আর ভালোবাসায়। রাফি বুঝতে পারল তাকে সাহসী হতে হবে। সে সবার পাশে দাঁড়ালো, ভয় না পেয়ে এগিয়ে গেল। তার সাহস আর ভালো মন দেখে চারপাশে আবার আলো ছড়াতে শুরু করল। ধীরে ধীরে আকাশ আলো উজ্জ্বল হয়ে উঠল। প্রাণীরা আনন্দে গান গাইতে লাগল। হঠাৎ সব কিছু ঘুরতে লাগল, আর রাফি আবার নিজের গ্রামে ফিরে এলো। তার হাতে সেই সোনালি ফলটি ছিল, কিন্তু এবার তার সাধারণ ফলের মতো দেখাচ্ছিল না। দাদি এগিয়ে এসে মুচকি হেসে বললেন, দেখলে তো, সত্যিকারের জাদু কোনো ফলে নয়, জাদু থাকে মানুষের হৃদয়ে। রাফি হাসল। সে বুঝে গেল সাহস, সততা আর ভালোবাসাই হল জীবনের আসল জাদু। নৈতিক শিক্ষা, সত্যিকারের জাদু আমাদের নিজেদের ভেতরেই থাকে।